আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এই গরমে কলিজা ঠান্ডা করা ইফতারের জন্য একটি মজাদার রেসিপি হলো কোকোনাট মিল্ক পুডিং। ডাবের পানি এবং দুধ দিয়ে একদম অন্যরকমভাবে তৈরি ডাবের এই পুডিং। এই পুডিংটা খেতে অনেক মজা। 3 থেকে 4টি উপকরণে খুবই অল্প সময়ে তৈরি করা যায় ডাবের এই পুডিং। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসি এই পুডিংটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে 2টো ডাব নিয়েছি। এখন এই ডাব থেকে আমি পানি বের করে নিব। আমি এখানে মোট 2টি ডাবের পানি নিয়েছি। এবার ডাবের পানিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন 2 পিস ডাব নিয়ে ছোট ছোট টুকরো করে নিব। এবার একটি বাটিতে পানি নিয়ে আগার আগার পাউডার মিশিয়ে নিব। প্রথমে আমি ডাবের জেলেটিনটা তৈরি করে নিব। প্যানে 250 গ্রাম ডাবের পানি নিয়ে নিয়েছি। ডাবের পানি যেহেতু মিষ্টি তাই এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর গুলিয়ে রাখা আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটা বলক তুলে নিব। 2 মিনিট জাল দিলেই জেলেটিনটা একদম তৈরি হয়ে যাবে। এখন একটা বাটিতে ডাবের জেলেটিনটাকে সেট করে নিব। উপর দিয়ে ছোট টুকরো করা ডাব দিয়ে দিব। এটাকে রেখে দিব আমি 15 মিনিটের জন্য। জেলেটিন সেট হতে যে সময় লাগবে এরই মধ্যে আমি নিয়ে নিচ্ছি গরুর দুধ হাফ কেজি, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আগার আগার পাউডার 1 চা চামচ। তরল জিনিসকে জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয়। আগার আগার পাউডার দুধ ঠান্ডা থাকতেই মিক্স করতে হবে। গরম অবস্থায় মিক্স করলে এটি জমাট বেঁধে যাবে। সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো ব্যবহার করা যায়। কয়েকটা বলক আসলে আমি চুলাটা অফ করে দিব। এরই মধ্যে ডাবের জেলেটিনটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরা করে নিব। ডাবের মিল্ক পুডিং সেট করার জন্য আমি এরকম একটা বক্স নিয়েছি। দুধটা গরম অবস্থাতেই বক্সে ঢেলে দিব। ঠান্ডা হলে ভালোভাবে এটি সেট হবে না, এই জন্য গরম অবস্থাতেই সেট হওয়ার জন্য ঢেলে দিতে হবে। এরপর এতে দিয়ে দিব ডাবের জেলেটিনগুলো দিয়ে একটু নেড়ে নিব। এখন এই মোল্ডটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। নর্মাল টেম্পারেচারেই 30 মিনিটেই পুডিংটা একদম জমে যাবে। এখন এই পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিংটা বেশ ভালো হয়েছে। দেখুন ভিউয়ার্স, পুডিংটা খুবই সফট। এই গরমে ইফতারিতে মন প্রাণ জুড়িয়ে যাবার মজাদার একটি রেসিপি এই ডাবের মিল্ক পুডিং। খেতে অসাধারণ মজার।
যারা টেস্ট করেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনও টেস্ট করেনি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।